আর অন্য ব্রত না করলে কিচ্ছু হবে না। কারণ এই কদিন ধরে আমি বুঝিয়েছি, অন্য ব্রত অন্য দান নাহি করো বস্তু জ্ঞান, অন্য সেবা অন্য দেব পূজা। হাহা কৃষ্ণ বলি বলি বেড়াবো আনন্দ করি, মনে মোর নহে যেন দুজা। এটা ভাব। অন্য কারো শরণাগত হতে হবে, অন্য কারো চরণে যেতে হবে না। এক কৃষ্ণ কৃষ্ণ ভক্তি, আর কিছু চাই না, কিছু লাগবে না। এই জায়গাতে স্থির হয়ে থাকবে, এবং স্থির হয়ে যাও, নিশ্চল হয়ে যাও, নিশ্চিত হয়ে যাও, কিছু লাগবে। আর নারায়ণ করতে করতে তো অনেক হয়ে গেল, আর কত? তাহলে মানব জীবনকে সার্থক করতে হলে তো ছোটখাটো করলে হয় না। আর এটা হলো অন্তিম নিবেদন, অন্তিম প্রার্থনা, এটা শেষ কথা। আপনার ঘরে সোনার মালা হীরের মালা কটা আছে সেটা দেখবার বিষয় নয়, একটা হরিনাম জপের মালা আছে কিনা এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা হরিনাম জপ মালা থাকা চাই, আর সেখানে নিত্য নিরন্তর শুদ্ধ ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। যদি সদ্গুরুদেব নাও পেয়ে থাকেন অসুবিধা নেই, কৃষ্ণং বন্দে জগদ্গুরুম, সাক্ষাৎ গৌর সাক্ষাৎ শ্রীকৃষ্ণই আপনার গুরু রূপে আপনাকে নাম করাবেন। তাকেই গুরু রূপে ভাবুন না কেন, তারই কৃপা হলে তিনি নিশ্চিত গুরু রূপে আপনার সামনে দেখাবেন, অসুবিধা নেই। কিন্তু শুরু করে দিন, দেরি করার দরকার নেই। যদি কোনো বৈষ্ণব কোন সদ্গুরুদেবের সাক্ষাৎকার মেলে তার উপদেশ মতে হরিনাম করা তো অবশ্যই শ্রেষ্ঠ। কিন্তু যদি মিললই না, আমার পছন্দই কাউকে না, হতে পারে না, তাহলে আমি কি করব? মহাপ্রভু বলছেন, দীক্ষা পুরশ্চর্য আদি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে মাত্র সবারই উদ্ধার। নাই হলো দীক্ষা, নাই হলো গুরুচরণ আশ্রয়, তাহলে আমার শ্রীকৃষ্ণই জগৎগুরু এই মনে করি শুরু করে দিন। অন্যাপেক্ষার কি দরকার? তখন ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করেন, আপনার গুরুদেব ঠিক মিলে যাবে, যেখানে তিনি আছেন সেখান থেকে মিলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু শুরুটা হয়ে যায়, শুরুবাতটা হয়ে যায়। শুদ্ধ ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। আর একটু বাড়িতে আর কিছু না হোক, তিনটা গ্রন্থ রাখতে হবে। একটা শ্রীমদ্ ভগবদ গীতা, একটা শ্রীমদ্ ভাগবতম, আর একটা, যেহেতু আমরা কলির জীব, একটা চৈতন্য চরিতামৃত। অন্য গ্রন্থ যদি নাও থাকে দরকার নেই, তিনটা তো অন্তত থাকা চাই। এরপরে যদি আরো প্রয়োজন হয় তখন চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল আরো আসবে, তাই না? আরো আরো গ্রন্থ, অন্যান্য 18টা পুরাণই আপনি পড়ুন, মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন, অসুবিধা নেই, কিন্তু অন্তত এই তিনটা তো লাগবেই। তিনটা একবার কম্পালসরি, একটা শ্রীমদ্ ভগবদ গীতা, একটা শ্রীমদ্ ভাগবতম, আর একটা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এই তিনটা গ্রন্থ ঘরে থাকবে, প্রত্যেকদিন 2 লাইন করে হলেও, যদি সম্ভব হয় তো 1 অধ্যায় করে পড়ুন। আর যাদের 1 অধ্যায় করে পড়ার সম্ভবই নয়, অন্তত 2 লাইন তো পড়ুন। আমাদের সমস্যা কি জানেন? গ্রন্থ তো আমরা নিয়ে আসি, নিয়ে এসে লাল কাপড়ে মুড়িয়ে রেখে দিই। লাল কখন ইউজ হয় জানেন? বিপজ্জনক বোঝাতে। লাল মানে ডেঞ্জার। হ্যাঁ, দেখবেন চলন্ত ট্রেন এমনিতে থামবে না, লাল পতাকা দেখিয়ে দিলে থেমে যাবে। মানে ট্রেনেরও পর্যন্ত গতিপথ অবরুদ্ধ করে দেয় লাল। আমরা ভক্তি জীবনে যাত্রা শুরু করেছি, মানে লাল লাগিয়ে দিলে কি হবে? তুমি গ্রন্থ ভয় দেখাবে, এই সুষ্ণা সুষ্ণা, এই করতে করতেই আর পড়া হবে না। এই জন্য গ্রন্থে তো অন্তত লাল জড়ানোর কোনো দরকারই নাই, লাল থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো কার থেকে দরকার নেই। গ্রন্থে শুধু ওই ধূপ ধুনো আর
ফুল তুলসী দিলে গ্রন্থ সেবা হবে না। গ্রন্থের প্রকৃত সেবা হলো প্রত্যেকদিন একটু করে পাতা উল্টানো, প্রত্যেকদিন একটু করে শতগ্রন্থের চর্চা করা। সে আপনি ছাত্র হলে আপনার পড়ার টেবিলেই থাক না গ্রন্থটা, অসুবিধা নাই, গ্রন্থ সাক্ষাৎ ভগবান। আমি যেমনই হই, আমি তো তাঁরই, বারবার এই কথাটা বলছি। আমাদের মহাপ্রভু কিন্তু ভগবানকে দূরে ঠেলে দেওয়ার জন্য এরকম ভীতি জনিত ভগবান আমাদের দেননি, যে ভগবান থেকে ভয় আতঙ্ক, ওই বাবারে ভগবান ছোঁয়াই যাবে না, ধরা যাবে না, এরকম ভগবানের সন্নিধান মহাপ্রভু আমাদের দেয়নি। ভগবান আমাদের সব থেকে প্রিয়জন, সব থেকে আপনজন। যদি সব থেকে প্রিয়জন আপনজন হয়, তাহলে তাকে অত দূরে পাঠাতে হবে কেন? আমাদের আছে না বাতিক আছে না, জানো না তো, আমার জ্যাঠামশাইয়ের ঠাকুমার ঠাকুরদা অমুকের তমুক মারছে, ঠাকুর ঘর বন্ধ করে দাও। ওই আমাদের সাত পুরুষের অমুকের তমুক আছিল বাংলাদেশে, তো এর পোলা হইছে, ঠাকুর ঘর বন্ধ করে দাও। ঠাকুর ঘর বন্ধ করার সঙ্গে হিন্দি কি সম্বন্ধ? কে মূল্য কে হলো তার সঙ্গে ঠাকুর ঘর বন্ধের সম্বন্ধটা কি? কি সম্বন্ধ আছে? বলে কেন জননা শৌচ মরণা শৌচ? তাহলে মহাপ্রভুর যে এই যে বাক্য, এই সব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া করে কৃষ্ণৈক স্মরণে, এটা হলো কোথায়? শুধু ধরেই রাখলাম সব বর্ণাশ্রম ধর্ম তো তেলেই গেল, অকিঞ্চন হয়ে কৃষ্ণৈক স্মরণ তো হলো না। হলো কি? যতক্ষণ পর্যন্ত বর্ণাশ্রমই থাকবো আমি, ততক্ষণ শুদ্ধা ভক্তি প্রাপ্তি হবে। জননা শৌচ যদি সাংঘাতিক অশৌচ হয় আপনাদের কথায়, যে কারো ছেলে হলেই ঠাকুর ঘর বন্ধ করতে হয়, তাহলে নন্দোৎসব কি করে হয় বলুন? নন্দ মহারাজের তো ছেলে হয়েছে না, তো নন্দ মহারাজ অত ব্রাহ্মণ ডাকলেন, ব্রাহ্মণ গাইলো, অত সস্তয়ন করলো, অত খাওয়া দাওয়া দিও তান ভুজ্য তান, কি করে হলো? শাস্ত্র ভালো করে দেখবেন, স্পষ্ট বর্ণনা আছে, জননা শৌচ কেবল প্রসূতির অশৌচ। যিনি প্রসব করেছেন তিনি কয়েকদিন ভগবত সেবা থেকে বঞ্চিত থাকবেন। আসলে ভগবত সেবা করার মতন পরিস্থিতিও থাকে না, সেটা মায়েরা জানেন। ওই সময় শরীর শীর্ণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা থাকে, কি করে? জননা শৌচ তো পিতারও হয় না, কি অসুবিধা? মরণা শৌচ শাস্ত্র কি বললো? ছেড়ে দিন, ওদের বিধি বাক্য অনেক আছে, বিধি বাক্য বেশি যন্ত্রণাদায়ক বলেই তো বলেছেন এইসব ছাড়িয়ে রাখ। গীতাতে ভগবান সর্বধর্মান পরিত্যাজ্য, যে ধর্ম অশৌচে ভগবত স্পর্শ করবে না, ভগবত সেবা করবে না, এগুলো বিধি বাক্য আছে, নেই আমার আমি বলছি না। কিন্তু এবার প্রশ্ন হলো, তিনি তো আমার প্রাণনাথ, তিনি তো আমার প্রাণ, তিনি আমার সর্বস্ব, তাকে ছাড়া আমি কি করে খাবো? তাকে ছেড়ে আমি কি করে চলবো? একটা সাধারণ যুক্তি বুঝুন, আমার বাবাই মারা গেল, মনে করুন আমার বাবা মারা গেলে আমি যদি ঠাকুর ঘর বন্ধ রেখে দিই, তাহলে কি আমার বাবার কল্যাণ হবে? নাকি ঠাকুরের চরণে দুটো ফুল তুলসী দিয়ে বাবার জন্য কল্যাণ প্রার্থনা করলে বেশি কল্যাণ? কোনটা কোনটা? আপনাদের কি মনে হয়? কিছু বলছে না, খুব শক্ত জায়গা না, ভক্তি তো সত্যি শক্ত, সত্যি শক্ত। এই যে আমরা এই জায়গাগুলিতে ফেল, মুখে যতই বক্তৃতা দিই না কেন, এই জায়গাটা আমরা করতে পারি না। না, আমাদের ঠাকুর দ্বারা আমল দেয়া হয়েছে, হেরা করছে, আমরা কেমনি করি, এক মাসের আগে আমাকে অসুস্থ যায় না, ঠাকুর ঘর বন্ধ করে দেওয়া।
এই জায়গা থেকে মুক্ত হওয়া সত্যি কঠিন। এই জায়গাটা খুব কঠিন জায়গা। বলে আমার এগুলো দরকার কি? আমার মনে আছে গুরু মহারাজের কাছে একদিন একজন বলেছেন, আচ্ছা বাবা, আমাদের তো আত্মীয় মারা গেছে, কি করব? ঠাকুর সেবা। শ্রী গুরুদেব একটা কথাই বলেছেন, তোর যদি সাহস থাকে যে আমার ঠাকুরের সেবা করে যদি আমি নরকেও যাই, তবু আমি ঠাকুর সেবা করি নরকে যাব, তুই করতে পারবি। আর যদি তোর হৃদয় দুর্বল হয় তাহলে করিস না। সমস্যা তো মনের মধ্যে। আমার ঠাকুর সেবা নিত্য। আপনারা জানেন কিনা আমি জানি না, বৈদিক যুগে যারা সাগ্নিক ব্রাহ্মণ হতেন, সাগ্নিক ব্রাহ্মণ মানে ওই যে উপনয়ন কালে যে অগ্নি প্রজ্বলিত হবে, একবার মৃত্যু পর্যন্ত সেই অগ্নি প্রজ্বলিতই থাকবে। ওই যজ্ঞকুণ্ডের অগ্নির দ্বারাই তার অন্ত্যেষ্টি পর্যন্ত। এটা সাগ্নিকদের নিয়ম। যারা এরকম সাগ্নিক হন তাদের কিন্তু কোনো মরণাশৌচ জননাশৌচ এফেক্টেড হয় না। তারা প্রত্যেকদিন ত্রিকাল অগ্নিতে হোম করে। তাহলে আমার গৌর গোবিন্দের সেবা পূজাটাকেও যদি আমি নিত্য হিসাবে ধরি, তারপরেও কি জননাশৌচ মরণাশৌচ আমাকে অভিভূত করবে? করবে না। কারণ বৈষ্ণব যখনই কৃষ্ণ মন্ত্রে বা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হন, তিনি তো তৎক্ষণাৎই গোবিন্দের হয়ে যান। দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তাহলে দীক্ষা গ্রহণ মাত্রই তো আমার যে জন্ম সংস্কার, আমার যে কর্ম সংস্কার, তাতে পরিবর্তন হয়ে গেল। আমি তো গৌর গোবিন্দের হয়ে গেলাম। আমি তো আর জগতের ওই রকম সম্বন্ধের সঙ্গে বাঁধা রইলাম না। তবু পার্থিব দৃষ্টিতে পিতৃযজ্ঞ আদি করাটা কর্তব্য। এই কর্তব্য অনুসার করতে হবে, না করলে ওটা ঋষি বাক্য লঙ্ঘন হয়ে যায়। বৈষ্ণব তো কাউকে লঙ্ঘন করতে পারে না। এই জন্য পিতৃযজ্ঞ মাতৃযজ্ঞ আদি যেসব শাস্ত্রবিধি আছে, পঞ্চমহাযজ্ঞ আদি, সেগুলো বৈষ্ণবরাও করেন। কেন করেন? ওটা শাস্ত্র বিধি বলে, লঙ্ঘন করা যাবে না। এই জন্য শুদ্ধ শাস্ত্র বিধি অনুসার যদি সত্যিকার অর্থেই অশৌচ মানতে চান, তাহলে অশৌচ স্ত্রী লোকের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এক জননা শৌচে সুতিকা শৌচ স্ত্রী লোকের হবে, আর দ্বিতীয়ত রজদর্শনান্তে স্ত্রী লোকের অশৌচ। এই ছাড়া অশৌচের কোনো বালাই নাই। এছাড়া অন্য কোনো অশৌচের কোনো সংযোগই হয় না, কোনো অশৌচ। কারণ জননা শৌচ মরণা শৌচ এই সময় যদি আমরা ঠাকুর সেবা বন্ধ করে দিই, তাতে বোধ হয় কল্যাণটা নষ্ট হয়ে যায়। কারণ আমার বাবা মারা গেছে, বেশি করে ভাগবত পড়তে হবে তো, বেশি করে গীতা পড়তে হবে তো, বেশি করে তো ভগবানের নাম করতে হবে তো, বেশি করে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে তো, নাকি ওগুলো বন্ধ করে দিতে হবে? ওগুলো বন্ধ করলে কল্যাণ হয় না, কৃপা হয় না। খুব করে সেবা হওয়া উচিত। এটা শাস্ত্রের বিধি। আসলে আমাদের ভক্তি শাস্ত্রে আমাদের মহাজনগণ যেমন অনুভব করেছেন সেরকমই তো বুঝতে হবে না। আমরা গোবিন্দ ঘোষ ঠাকুরকে দেখেছি, ছেলে মারা গেছে, পুত্র শোকে আচ্ছন্ন হয়ে গোপীনাথের সেবা বন্ধ করে দিয়েছে। গোপীনাথ নিজে এসে বলছেন, হ্যাঁ রে, একটা ছেলে মরে গেছে বলে আরেকটা ছেলেকে না খাইয়ে রাখবি? বলে তুমি কিসের ছেলে? তুমি সব খেয়েছো, সব খাওয়া ছেলে। বউ খেয়ে নিলে, ছেলেটা ছিল ছেলেটাও খেয়ে নিলে, তো তোমার মতন এরকম সব খাওয়া ঠাকুরকে আর কি খাওয়াবো? অনেক খেয়েছো, যাও, আর সেবা হবে না। খিদে পেয়েছে, আমি তো তোর একটা ছেলে, আমাকে খেতে দে না।
বলে তুমি কেমন ছেলে, কি করবে আমার? বলে কেন, তোর ছেলে থাকলে তোর জন্য কি করতো? বলে কিছু না করুক, অন্তত মুখাগ্নি করতো, অন্তত পিণ্ডদান তো করতো, শ্রাদ্ধটুকুন তো করতো। গোপীনাথ বললেন তোর ছেলে বেঁচে থাকলে কতদিনের পিণ্ড দিত রে, কতকাল শ্রাদ্ধ করত, বড় জোর তার জীবদ্দশাই করত। আমি কথা দিলাম যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন আমি তোর জন্য পিণ্ড দান করব। আজও পর্যন্ত অগ্রদ্বীপে যদি কখনো যান, ঘোষ ঠাকুরের গোপীনাথ এখন বর্তমানে আছেন, আর ঘোষ ঠাকুর গোপীনাথের সেবা কিন্তু ওই অসংখ্য কালী শুরু করে দিয়েছেন। তাহলে ঘোষ ঠাকুর নরকগামী হয়ে গেলেন কি, নরকে চলে গেলেন? তাই সিদ্ধান্ত হবে? তা হয় না। এই যে এই সব ছাড়িয়ে আর বর্ণাশ্রম ধর্ম, এই বাক্যটা সবসময় মাথায় রাখতেন। আর সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। মুখ দিয়ে আওড়ানো আর পালন করাটা, ওই উপর দিয়ে বৈষ্ণবত্বের ফুলঝুরি ঝরাবো আর তলে তলে স্মার্টের মতন আবার বলবো না না তবে অসুস্থ হয়েছি না, ঠাকুর সেবা করতে পারবি না, তাহলে আমার স্মার্টে চলে গেলাম। একবার ভক্তির কথা বলবো, বৈষ্ণবত্বের ফুলঝুরি আওড়ালাম, কিছুই লাগে না, বৈষ্ণব একবার সব শুদ্ধ। আর খানিক বাদে না না অসুস্থ হয়েছে না। একই সঙ্গে দুই রকম হয় কি করে? একই সঙ্গে দুই রকম হয় না। খুব সাবধান, খুব সাবধানের সিদ্ধান্ত অনুসার জীবনযাপন করবে। নিত্য যিনি প্রসাদ ভুজি হবেন, তিনি প্রসাদ ছাড়া অন্য কিছু খেলেই তো তার পাপ হবে, পতন হবে, তাই হবে না? তো আমি প্রসাদ ভুজি, আমি আমার বাবা মারা গেছে এই দায়ে যদি ভগবানের ভোগ না লাগিয়ে অপ্রসাদী দ্রব্য পাই, সেটাই তো আমার পতন। আর একবার ভাবুন না, আমার বাবাও প্রসাদ ভুজি ছিলেন বা নাই থাকলেন, মরণের পরেও যদি আমি তার জন্য ভগবানের প্রসাদ রোজ দিন দিই, আর সেটা যদি অবশ্য খান, এটাই যদি আমাদের সিদ্ধান্ত হইতে, আমরা বলি না যে মারা যাওয়ার পর শ্রাদ্ধের আগে পর্যন্ত তাকে খেতে দিতে হয়, তিনি রোজ খান, এটাই যদি সিদ্ধান্ত হয়, তত তো মরণের পরেও যদি তিনি ভগবানের প্রসাদ পান, তাতে তার কল্যাণ হবে না? তাহলে এটাই তো শ্রেষ্ঠ, নাকি অশ্রেষ্ঠ? এই জন্য সিদ্ধান্ত অনুসারে মহাপ্রভু এখানে বলছেন সিদ্ধান্ত করিতে চিত্তে না পরশ। সিদ্ধান্তটা রতনের মতন, খুব যত্ন সহকারে সিদ্ধান্ত করতে হবে। সিদ্ধান্ত তো এই কটা যদি করতে পারেন, ভগবানের নাম, ভগবানের কথা, এগুলো নিয়ে জীবন যাপন হোক, তাহলে নিশ্চিত আপনাদের এই দাস আপনাদের এইটুকুন অন্তত কথা দিতে পারে, যে কথা বললাম, তুলসী মালা ধারণ, তিলক ধারণ, একাদশী আদি ব্রত, এবং সঙ্গে হরিনাম, আর সদগ্রন্থ রূপী শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম আর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এই কয়েকটা যদি সন্নিধান হয়, সংযোগ হয়, নিশ্চিত আর কিছু হোক না হোক অন্তকালে তো ভগবানের সাক্ষাৎ দর্শন মিলে যাবে। এই জন্মেই ভগবত প্রাপ্তি, দ্বিতীয় জন্ম লাগবে না। এই জন্য দুবার জন্ম নিতে হবে না সজ্জন, এই জন্মেই হবে ভগবত। কারণ আমার নিতাই গৌরাঙ্গ ওই এক জন্মের জন্য দিয়েছেন, জন্ম জন্মান্তর ঘুরে বেড়ানোর তপস্যা দেয়নি যে গোল 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 করে 84 লক্ষ আবার ঘোরো। নিতাই গৌরাঙ্গের কৃপা অনবদ্য কেন, এই জন্মেই হয়ে যাবে, এখনই হবে, এরকম দিয়েছে। তারপর সৌভাগ্যবান নিতাই গৌরাঙ্গের যুগের জীব। নিতাই গৌর আমাদের সুলভ করে দিয়েছেন, অকাতরে দিয়ে দিয়েছেন, আর এত বড় সম্পত্তি যখন দিয়েছেন, আমরা পেয়ে কেন হারাবো? নিশ্চিত সেটাকে ধরে রাখতে। এই জন্য আপনাদের চরণারবিন্দে এই অধম দাসের প্রার্থনা রইল, আপনারা কৃপা পূর্বক এই কটার আশ্রয় গ্রহণ করুন। কারণ আজকের পর থেকে তো ভাগবত আর এখানে হবে না, কে জানে এই অধমের আয়ু
আর সঙ্গ দেবে কিনা, আর আয়ু থাকলেও যে আপনাদের চরণধুলির কৃপা হবে কিনা, আপনাদের সঙ্গ হবে কিনা, তাও তো বলতে পারি না। তাই আপনাদের চরণ তলে আবার কথা বলবার সৌভাগ্য হবে কিনা তা তো জানা নাই। তা আপনাদের চরণে এইটুকু প্রার্থনা, যেটুকুন অন্তত হোক, দেখবেন জীবনে নিতাই গৌরাঙ্গের কৃপা প্রবেশ করবে। আর একবার নিতাই গৌরাঙ্গ যদি জীবনে আসে, তো সাক্ষাৎ ব্রজের রাধা কৃষ্ণ সুলভ হইবে, আর কিছু না। তো যেটা আমরা বলছিলাম যে ভগবান নিত্য কিশোর, ভগবানের কখনো দাড়ি গোফ হয় না, দাড়ি গোফ ওয়ালা কখনো ভগবান হয় না। সিদ্ধান্ত ঠিক থাকলো। এরপরে যদি আপনারা দাড়িওয়ালা গোপওয়ালাকে ভগবান বলে যদি বাড়িতে প্রতিষ্ঠা করেন, তার দায় আপনাদের। আমি তো গৌরের কুত্তা ভোগ ভোগ করে আপনাদের সাবধান করে দিয়ে গেলাম, আর আপনারা যদি সাবধান না হন, তার দায় এই অধম সারমেয় নয়। আমরা আমার গৌরকে বলে দেব, ঠাকুর আমাকে ঘেউ করার জন্য পাঠিয়েছে, আমি অনেক ঘেউ ঘেউ করেছি, ওরা শোনেনি, আমি তো আমার দায়িত্ব পালন করে দিয়ে গেলাম। ভগবানের কখনো দাড়ি গোফ হয় না, এটা খুব বড় জায়গা। এরপর ভগবানের অন্যান্য বিবাহ বার্তা এখানে বর্ণনা করেছেন। সমান্তক মণি প্রসঙ্গ বলেছেন। সমান্তক মণি ছিল সত্রাজিতের। সত্রাজিতের এই সমান্তক প্রত্যেকদিন ৮ ভার করে সোনা দিতেন। তো ভগবান সত্রাজিতকে বলেছিলেন, এত সম্পদ দিয়ে কি হবে, তুমি এটা দ্বারকার রাজকোষে জমা করে দাও না। খুব রেগে গেলেন সত্রাজিত, বলে এটা কি তুমি গোপীদের হাতে নাড়ু মনে করো? চাইলেই পাওয়া যায় বুঝি? তপস্যা করে পেয়েছি আমি, তুমি যদি পেতে যাও তো তপস্যা করো, তপস্যা করো তবে পাবে, তার আগে পাবে না বলে ভগবানের অপমান করে দিয়ে চলে গেলেন। কদিন বাদে সত্রাজিতের ভাই প্রসেন জঙ্গলের মধ্যে সামন্তক নিয়ে গেলেন, একটা সিংহকে মেরে ফেল। ওই সিংহকে আমরা বৃক্ষরাজ জাম্ববান বধ করে সামন্তক নিয়ে তার ছেলেকে খেলনা রূপে দিয়ে দিয়েছে। আর সত্রাজিত চারিদিকে রটিয়ে দিয়েছে, আমার ভাইটাকে কৃষ্ণ মেরে ফেলে সামন্তক চুরি করেছে। ভগবানের কপালে কলঙ্ক লাগিয়ে দিয়েছে। কি অবস্থা দেখেন। ভগবান সেই কলঙ্ক মোচন করবার জন্য স্বয়ং গেলেন, জাম্ববানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন। জাম্ববান গোবিন্দকে রাম রূপে দর্শন করলেন, কৃতকৃত্য হয়ে তার কন্যা জাম্ববতী সহ সামন্তক সমর্পণ করলেন। ভগবান জাম্ববতী এবং সামন্তক নিয়ে ফিরলেন, সত্রাজিতকে সামন্তক সমর্পণ করলেন। সত্রাজিত লজ্জিত হলেন, এই লজ্জা নিবারণ করবার জন্য তার কন্যা সত্যভামা সমেত সামন্তক সমর্পণ করলেন। ভগবান সত্যভামার পানি গ্রহণ করলেন, কিন্তু সামন্তক নিলেন না, সামন্তক সত্রাজিতকেই দিয়ে দিলেন। এর কদিন পর ভগবান হস্তিনাপুর গমন করলেন। এই অবসরে অক্রূর আর কৃতবর্মা মিলে সামন্তক চুরির একটা ষড়যন্ত্র করলেন, করে দ্বারকার বিখ্যাত তস্কর শতধন্যাকে সত্রাজিতের বাড়ি থেকে ওই সামন্তক চুরি করার কাজে নিযুক্ত করলেন। শতধন্যা চুরি করে বেরিয়েই পড়বেন, এই মুহূর্তে সত্রাজিত জেগে উঠলেন। আর সত্রাজিতের মুখ বন্ধ করতে শতধন্যা সত্রাজিতকে মেরেই ফেলল। সত্যভামা পিতার মৃত্যু সংবাদ জ্ঞাত হয়ে নিজে রথারূঢ় হয়ে চলে গেলেন। রথ আরোহণ করে গিয়ে ভগবানকে নিবেদন করলেন। ভগবান শ্বশুরের মৃত্যু সংবাদ যখন অবগত হলেন, চলে এলেন। এসে শতধন্যাকে বধ করলেন মিথিলার সীমান্তে। এইখানে ভগবান বলদেব মিথিলাপুর প্রবেশ করেছেন, আর এখানে দুর্যোধন ভগবান বলদেবের শিষ্য হয়ে গদা শিক্ষা করেছেন।
শতধন্যা বধ হলো, সামন্তক প্রাপ্তি হলো না, সামন্তক অক্রুরজি নিয়ে চলে গেছেন। কি একটা বিভীষিকাময় অবস্থা দেখেন। এই অক্রুরজি বৃন্দাবনে কিন্তু ভগবানের কত স্তুতি বন্দনা করেছিলেন, ভগবানের ভক্ত তো, অথচ আজকে সামন্তত্রী করার সময় তার ভগবত ভক্তি কোথায় গেল? এরকম হয়, এটা সাবধানতা ভগবান দেখিয়ে দিলেন যে জীবনে যদি কোনোদিন ভগবানের থেকে যদি অর্থ প্রাচুর্য বৃত্তের প্রতি লোভ হয়ে যায় কারো, তার ভক্তি এরকম নষ্ট হয়ে যায়। অক্রুরজি তার প্রমাণ। অক্রুরজির জীবনে ওই সামন্তকের আডভার করে শোনা এই লোভ এত বেশি প্রবল হয়ে গেছিল যে অক্রুরজি ভুলেই গেলেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান, সব তো জেনেই যাবে। এটুকু মনে হলো না, মনে হয়। অক্রুরজি কাশীপুরে চলে গেছিলেন, স্বর্ণ যজ্ঞ বেদী স্থাপন করে ব্রাহ্মণদের স্বর্ণ দান করে যজ্ঞ করছিলেন। সেখান থেকে তাকে নিয়ে আসা হলো। ভগবান বললেন, হে অক্রুরজি, আপনার কাছে সামন্ত কাছে আমি জানি, কিন্তু দ্বারকার অনেকেই মনে করে আমি যেন হস্তিনাপুর যাওয়ার নাম করে শ্বশুরকে নিজেই মেরে ফেলে সামন্তকটা নিজের কাছে রেখে দিয়েছি। অন্তত এই কলঙ্ক থেকে আমায় মুক্ত করার জন্য এবার সামন্তকটা দেখিয়ে দিন সবাইকে। অক্রুরজি সামন্তক প্রদর্শন করে ভগবত চরণে সমর্পিত হলেন। ভগবান অক্রুরজির অপরাধ ক্ষমা করলেন। বাকি রইল কৃতবর্মা। কৃতবর্মাকে ভগবান 10 লক্ষ নারায়ণী সেনার অধ্যক্ষ করলেন। কৃতবর্মা 10 লক্ষ নারায়ণী সেনার অধ্যক্ষ হয়ে গেলেন। মনে হলো না কৃতবর্মা পুরস্কার পেয়ে গেলেন? বলে পুরস্কার নয়, এই কৃতবর্মা পরবর্তীতে 10 লক্ষ নারায়ণী সেনা সমেত দুর্যোধনের দলে কুরুক্ষেত্রের যুদ্ধে যোগ দিলেন। এই যে অন্যায়, সেই অন্যায়ের ফলস্বরূপ তাকে অন্যায়ের দলে গিয়ে যোগদান করতে হবে। এরপর ভগবান খান্ডব দহনান্তে কালিন্দীর পানি গ্রহণ করেন, নগ্নজিতের কন্যা নাগ্নজিতের পানি গ্রহণ করেন, বিন্দু অনুবিন্দের ভগ্নী মিত্রবিন্দার পানি গ্রহণ করেন, ভগবান লক্ষণার পানি গ্রহণ করেন, আর ভদ্রার পানি গ্রহণ করেন। এই 8 জন হলেন ভগবানের প্রধান অষ্টমহিষী। এছাড়াও ভগবানের আরো 16,100 জন পত্নী ছিলেন। এদেরকে ভূমিপুত্র নরকাসুর অবরুদ্ধ করে রেখেছিলেন। নরকাসুর এত দুর্বিনীত হয়ে গেছিলেন যে মা অদিতির কানের কুণ্ডল, বরুণের ছত্র স্বর্গ থেকে হরণ করে নিয়ে এসেছিলেন। দেবর্ষি নারদের মুখে এই কথা শুনে ভগবান সত্যভামাকে সঙ্গে করে নিয়ে নরকপুরীতে উপস্থিত হলেন এবং কি করলেন? নরকাসুরের সেনাপতি ছিলেন মূর দানব সহ নরকাসুরকে বধ করলেন ভগবান। নরকাসুরকে বধ করবার পরে এই কন্যাদের মুক্ত করে দিলেন ভগবান। কন্যাদের বললেন, তোমরা যাও, যার যার বাড়িতে ফিরে যাও। কন্যাগণ বললেন, ঠাকুর, সাক্ষাৎ জনকদুহিতা সীতা ঠাকুরানী লক্ষ্মী অংশে জন্মগ্রহণ করেও, লক্ষ্মীর অংশ হওয়া সত্ত্বেও জগৎ কিন্তু তাকে মেনে নেয়নি, তাকে মানেনি, তাকে কলঙ্কিনী বলেছে। ভগবান স্বয়ং পতি হয়েও তাকে রক্ষা করতে পারেননি। আর আমাদের তো বিয়ে হয়নি, আমরা কুমারী কন্যা, এতদিন রাক্ষসের বাড়িতে থাকলাম, এরপরে আমাদের আর কেউ স্বীকার করবে? আমরা কোথায় যাবো? আমাদের কি গতি হবে? পরস্ত্রী কাতর অধার্মিক পুরুষেরা সদাই আমাদের উত্তপ্ত করবে, তাদের দুর্বাসনার শিকার হয়ে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এর থেকে বরং ঠাকুর তুমি আমাদের আদেশ করো, আমরা এই ব্রহ্মপুত্র নদী ঝাঁপিয়ে প্রাণ ত্যাগ করি। ভগবান বললেন, তোমাদের তা করবার প্রয়োজন নাই, তোমরা আমার প্রতিনিধি হয়ে দ্বারকাপুরে অবস্থান করবে। ভগবান এদেরকে মর্যাদার সমেত সত্যভামা দেবীকে সঙ্গে করে দিয়ে পাঠিয়ে দিলেন। এবার কি হলো? ভগবান স্বর্গে গেলেন, বরুণের ছত্র মা অদিতির কানের কুণ্ডল প্রত্যার্পণ করলেন। দেবরাজ ইন্দ্র প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে তিনি
ভগবানকে একটা পারিজাত পুষ্প উপহার দিলেন। ভগবান এই পারিজাত নিয়ে এসে রুক্মিণীর খোপায় গুজে দিলেন। সত্যভামা মানিনী হলেন। সত্যভামার এই মান উপনোদনের জন্য ভগবান আবার স্বর্গে গেলেন, ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করলেন, যুদ্ধ করে পারিজাত গাছ নিয়ে এসে সত্যভামার বাগানে লাগালেন। তারপরে সত্যভামার মান অপনোদন হল। এরপর দ্বারকায় 16,100টা বিয়ের মণ্ডপ গড়ে উঠল। 16,100 বিয়ের মণ্ডপ, 16,100 কন্যা, 16,100 পাত্রীপক্ষ, 16,100 ব্রাহ্মণ, সব 16,100। কিন্তু বর, তিথি, নক্ষত্র আর লগ্ন একটাই। একই লগ্নে একই তিথি নক্ষত্রে একজন পাত্র কি করে এতগুলো বিয়ে করবে? ভগবানের অচিন্ত যোগ বিভূতি, তিনি 16,100 স্বরূপ হয়ে গেলেন। আর একই সঙ্গে 16,100 বিবাহ মণ্ডপে প্রবেশ করে 16,100 জন কন্যাকে পানি গ্রহণ করলেন। এরপর ভগবান দাম্পত্য বিধি অনুসার প্রত্যেক পত্নীর গর্ভে 10 জন করে পুত্র রত্ন পেয়েছেন। গোবিন্দের সন্তান সংখ্যা কত? আপনারা ক্যালকুলেটরে হিসেব করুন। 16,108 গুণ 10, এই গোবিন্দের পুত্র সংখ্যা। মানে ভগবানের পুত্র প্রপৌত্র এত বৃদ্ধি পেয়েছিল যে বলা হয়ে থাকে যে সেই সময় শুধু যদু বংশই 56 কোটি হয়ে গেছে। এত বংশ বৃদ্ধি ভগবান সমৃদ্ধি হয়ে গেছে। এরপর ভগবান দ্বারকায় পরম আনন্দে আছেন। প্রত্যেক পত্নীকে সমান মর্যাদা দিতেন, একই সঙ্গে সব পত্নীর গৃহে থাকতেন। এই অচিন্ত যোগ বিভূতি ভগবানের সাধারণ পুরুষের চরিত্র নয়, পুরুষোত্তমের চরিত্র। দেবর্ষি নারদ একদিন দ্বারকায় দেখতে এসেছিলেন। বাবারি বাবা, 16,108টা বউ, যা কোন ঘরে কয় মিনিট থাকে দেখি তো। রুক্মিণীর ঘরে উকি দিয়ে দেখছেন ভগবান রুক্মিণীর সঙ্গে পাশা খেলছেন। সত্যভামার ঘরে উকি দিয়ে দেখছেন ভগবান খাচ্ছেন। জাম্ববতীর ঘরে উকি দিয়ে দেখছেন ভগবান ঘুমাচ্ছেন। লক্ষণের ঘরে উকি দিয়ে দেখলেন ভগবান সন্তানদের সঙ্গে খেলা করছেন। এইভাবে 16,108 বাড়িতে গিয়ে দেখলেন প্রত্যেক মহলেই ভগবান বিরাজমান। বুঝলেন বাপরে, ভগবান সর্বত্র সমান ভাবে অবস্থান। দেবী দ্রৌপদী যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হল, তখন পৃথক পৃথক ভাবে কৃষ্ণ পত্নীদের জিজ্ঞাসা করলেন, ভাই রে, গোবিন্দের সঙ্গে তোমাদের কদিন বাদে দেখা হয় গো? স্বাভাবিক 16,108টা বউ, এক এক দিন করে এক এক বউয়ের বাড়িতে যদি থাকে ভগবান, তো ক বছর পর দেখা হবে? 365 দিনে তো এক বছর হয়, আর বউ তো 16,000। তাহলে ক বছর পর পর দেখা হবে? রূপিণী বলছেন, দ্রৌপদী কি বলবো জানো, কৃষ্ণ না কোথাও যায় না, সারাক্ষণ আমার ঘরেই থাকে। আমার তো মাঝে মাঝে লজ্জা করে, অন্যান্য সপত্নীরা কি ভাববে। শুনে দ্রৌপদী এবার আড়ালে নিয়ে গিয়ে সত্যভামাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের সঙ্গে কৃষ্ণের দেখা হয়? সত্যভামা বললেন, দেখা হয় কি বলছো, সারাক্ষণ আমার ঘরেই পড়ে পড়ে থাকে, কোথাও যায় না। জাম্ববতীকে জিজ্ঞাসা করলেন, সবাই বলছে আমার ঘরেই তো থাকে। দ্রৌপদী বুঝলেন, ও তাহলে ভগবান একই সঙ্গে প্রত্যেক পত্নীদের মনোরথ সিদ্ধ করেন। এই অচিন্ত যোগ বিভূতি ভগবানের, একই সঙ্গে প্রত্যেকের মনোরঞ্জন করা স্বাভাবিক নয়। এটি ভগবানের বিরাট বড় ভগবতের প্রকাশ। এরপর কি হলো, গোবিন্দের প্রথম পুত্র প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের এক পুত্র হয়, তার নাম অনিরুদ্ধ। অনিরুদ্ধ বান কন্যা উষার প্রণয়ার্থী হন। উষা একদিন বান করিতে অনিরুদ্ধকে নিয়ে যান। বানাসুর এই কথা জেনে অনিরুদ্ধকে অবরুদ্ধ করেন। ভগবান গেলেন, বান কন্যার পানি প্রার্থী হয়ে আমার নাতির সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দাও, ঝামেলা চুকে যাক। বানাসুর তো তা করলেনই না, যুদ্ধ ঘোষণা করলেন। বানাসুর মহাদেবের ভক্ত ছিলেন, তাই মহাদেব এই যুদ্ধে এসেছিলেন। বিরাট যুদ্ধে সমগ্র জগৎ যখন ভগবানের স্তুতি করলেন, যুদ্ধ বিরতি হলো। বানাসুরের সহস্র বাহু ছিল, ভগবান সহস্র বাহু কর্তন করলেন,
দুটো হাত রেখেছিলেন, তিনি কন্যাদান করলেন। সেখান থেকে ভগবান উষা অনিরুদ্ধকে নিয়ে চলে এলেন দ্বারকাপুর। এরপর নারদ ঋষি এসেছেন, ইন্দ্রপ্রস্থে যজ্ঞ হবে, ভগবানকে যেতে হবে। আর মগধ থেকে এক ব্রাহ্মণ দূত রূপে এসেছেন, বহু রাজাদের মগধরাজ জরাসন্ধ ধরে রেখেছেন, তাদের মুক্তির আবেদন নিয়ে। ভগবান আগে ইন্দ্রপ্রস্থে গেলেন, সেখান থেকে রাজসূয় যজ্ঞের অঙ্গভূত কাজ রাজ্য বিজয়, রাজ্য বিজয় করবার জন্য ভীম অর্জুনকে সঙ্গে নিলেন, ব্রাহ্মণ বেশ ধারণ করে মগধরাজ জরাসন্ধের সামনে এসে প্রকট হলেন। মগধরাজের কাছে দ্বন্দ্ব যুদ্ধের প্রার্থনা করলেন, মগধরাজ স্বীকৃত হলেন, তবে বললেন তোমরা ব্রাহ্মণের বেশে এসেছো, কিন্তু মল্লযুদ্ধ চাও, মানে তোমরা ব্রাহ্মণ নও, তাদের পরিচয় দাও। বললেন আমরা কে, চিনতে পারছো না? ভগবান বলছেন, কেন গো দাদু, তুমি আমার কংস মামার শ্বশুর, আর আমি সেই কংস মামার ভাগ্নে কৃষ্ণ। জরাসন্ধ বললেন, তোমার সঙ্গে যুদ্ধের কোনো কাজ নাই, কারণ তুমি যুদ্ধের বলের থেকে ছল বেশি করে থাকো, যুদ্ধ করবো না। এটাকে বলে পাণ্ডুপুত্র অর্জুন, অনেক নাম শুনেছি, গান্ডীবধারী, কিন্তু এই আমার সমকক্ষ নয়, দ্বন্দ্ব যুদ্ধ সমকক্ষে নয়। এটাকে বলে পাণ্ডুপুত্র ভীম, বলে হ্যাঁ এর সঙ্গে আমার বলবে। ভীমসেনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন, ভগবান ইঙ্গিত করলেন, জরাসন্ধকে একেবারে দু টুকরো করে দুদিকে ফেলে দিলেন, জরাসন্ধ বধ হয়ে গেল। স্বর্গে দেবতারা আনন্দিত হয়ে গেলেন, জরাসন্ধের মতন বিরাট বড় একটা আপদ পৃথিবী থেকে চলে গেলেন, পৃথিবীর ভার অপনোদন হলেন। বলে জরাসন্ধ হারি গোবিন্দ কি জরাসন্ধ বধকারী ভগবান কি জয় জয় শ্রী রাধে। জরাসন্ধ বধ অন্তে রাজাদের মুক্ত করে দিলেন। এরা রাজসূয় যজ্ঞে ভগবানের নির্দেশ অনুসার যুধিষ্ঠিরের মিত্র পক্ষ রূপে যোগদান করলেন। রাজসূয় যজ্ঞ সুসম্পন্ন হচ্ছেন। রাজসূয় যজ্ঞে অগ্রপূজা কার হবে সিদ্ধান্ত দিলেন। অগ্রপূজা গোবিন্দের হোক, অগ্রপূজাটা গোবিন্দের হবে। গোবিন্দের অগ্রপূজা করতে যখন বললেন, যুধিষ্ঠির গোবিন্দের অগ্রপূজা করতে যাচ্ছেন, শিশুপালের সহ্য হলো না, চিৎকার করে উঠলেন, হ্যাঁ এইরকম লোকের তো আগে পুজো করতে হয়, যে মানুষের বিয়ের দিন বিয়ের বউকে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করে। কারণ শিশুপালের তো সব থেকে বড় জ্বালা, বেচারা টোপর মাথায় দিয়ে বর সেজে কত শখ করে বিয়ে করতে গেছে, আর রুক্মিণী পালিয়ে চলে এসেছে, জ্বালা হবে না? শিশুপাল যুদ্ধ ঘোষণা করলেন, ভয়ঙ্কর যুদ্ধ হলো। এই যুদ্ধে শিশুপালকে চক্র নিক্ষেপ করলেন ভগবান, শিশুপাল ধরাশায়ী হয়ে ভগবানের গতি প্রাপ্ত করলেন। বলে শিশুপাল হরে গোবিন্দ কি জয়। এরপর রাজসূয় যজ্ঞ সম্পন্ন হলো। রাজসূয় যজ্ঞে দুর্যোধন অপমানিত হয়েছিলেন, দ্রৌপদীর প্রতি খুব ক্রোধ হলো, কারণ ময়দানবের সভাকক্ষে দুর্যোধন প্রবেশ করে বিপর্যস্ত হলেন। যেখানে জল আছে বলে মনে করে কাপড় গোটালেন, দেখলো ওটাই ভালো জায়গা, আর যেটা ভালো জায়গা মনে করে স্বচ্ছন্দে যেতে লাগলেন, সেখানে জলে পড়ে গেলেন। দ্রৌপদী হো হো করে হেসে উঠলো, বলে আমার দুরাবস্থা দেখে তুমি হাসলে, তো তোমার কি দুরাবস্থা করি দেখো। এটা কুরুক্ষেত্রের যুদ্ধের বীজ। এর জন্য দ্রৌপদী নিগ্রহের যে পরিকল্পনা হলো। এরপর দ্রৌপদীর নিগ্রহ, পাণ্ডবদের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস, সব শেষ হয়ে গেল।
হয়ে গিয়ে কি হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ অবসান হয়ে গেল। যুদ্ধের কথা আমরা জানি, যুদ্ধের অবসানের কথা ভাগবতের প্রথম দিন আমরা বলেছি। ভীষ্ম নির্যান, কুন্তি স্তুতি, মা উত্তরার গর্ভরক্ষা আদি বর্ণন করেছি। ভগবান এরপর দ্বারকায় ফিরে এলেন হস্তিনাপুর থেকে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর সেই সময় ভগবানের বাল সখা, এর নাম সুদামা, সুদামা দ্বারকায় শুভাগমন করলেন। সুখদেব গোস্বামী চরণ বলছেন, কৃষ্ণস্য আসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম। ভগবানের এক সখা ছিলেন বাল বন্ধু, এর নাম সুদামা। এই সুদামা দ্বারকায় এলেন। হত দরিদ্রের জীবন, কিন্তু দরিদ্র হলেও দুঃখ নাই, দরিদ্র হলেও আনন্দিত, পরম আনন্দে স্থিত। যেদিন খাবার জোটে না সেদিন এসে বলেন, দেখো আমাদের কত সৌভাগ্য, ভগবান 15 দিনে একদিন একাদশী রূপে জগতে সবার সামনে এসে প্রকট হয়েছে। এক একাদশী করলে জীবের কল্যাণ হয়ে যায়। আর ভগবান আমার প্রতি কত দয়ালু যে আমার ঘরে নিত্য একাদশী হয়, রোজ একাদশী। এরকম সুদামার অনুভব। তো সুদামা পত্নী উপলব্ধি করলেন ভগবানের যখন সখা সুদামা, একবার যদি গোবিন্দের কাছে যায় অভাব ঘুচে যাবে, কিন্তু বরকে যদি বলে তুমি গোবিন্দের কাছে কিছু চাইতে যাও, সুদামা কারোর কাছে কিছু চাইবে না। কারণ ভক্ত ভগবানের কাছেও কিছু চায় না। এই ভক্তের অহংকার। ভক্ত সম্পূর্ণ নির্লোভ হবে, ভক্তের কোনো চাহিদা নাই, চাওয়া পাওয়া নাই, সম্পূর্ণ বাসনা। তো সুদামা পত্নী বললেন, হে নাথ, গোবিন্দ আপনার সখা, কত সৌভাগ্য আপনার। তো আপনি যদি একবার দ্বারকায় যেতেন। কেন? শাস্ত্র বলে বিয়ের পর পতি যেই সব পূর্ণ করে, সহধর্মিণী রূপে পত্নী তার অর্ধেক ভাগীদার হয়। তো আমার ভাগ্যে তো কৃষ্ণ দর্শন, ভগবত দর্শন মিলল না, আর আপনি বিয়ের পর ভগবত দর্শনে যাননি। যদি একবার ভগবানকে দর্শন করেন, তাহলে তার কিছু পুণ্য এই হতভাগিনীও প্রাপ্ত করবে। পত্নীর এমন নিবেদন শুনে সুদামা না করতে পারলেন। এই সহধর্মিণীর যথাযথ কর্তব্য। যদি সহধর্মিণী নিশ্চিত হয় এই কথা বললে স্বামী করবেই না, তাহলে তাকে করাতেও যদি হয়, তাহলে এইরকম ভাবে সহধর্মিণীর সঙ্গে থেকে সংযোগ দিয়ে তাকে সেই কর্ম করিয়ে দেন। এটা স্ত্রী ধর্ম। কারণ ঝগড়ার দ্বারা তো কোনো কিছু মীমাংসা হবে না, তো করতেই হবে। কেন করবা না? এই কেন করবে না এই কথাটা না স্বামী কোনোদিন মেনে নেবে না, কোনোদিন বউ কোনোদিন মেনে নেবে। সারা জীবন ধরে ঝগড়া তো চলতেই থাকবে। এই যুদ্ধের বিশ্রাম তো এখানে। সবকিছু ছেড়ে দিয়ে কাউকে না কাউকে তো চরণ তলে করতেই হবে। ভগবান শ্রীমান মহাদেবের মতন দেবাদিদেব সেও কিনা মা কালীর চরণ তলেই আশ্রয় নিয়েছে। আর উপায় কি? শান্তি হোক, অশান্ত রেখে কি আর। এখানে সুশীলা পতিব্রতা শিরোমণি, তিনি জানেন পতিকে আগোছালো ভাবে বললে তো কথা শুনবে না, কিন্তু এমন ভাবে নিবেদন করে দিলেন, চমৎকার নিবেদন, যে সুদামা না করতে পারলেন না। সুদামারও ইচ্ছা হলো যে ভগবত দর্শন হয়নি, ভগবানকে দেখতে যাও, কিন্তু কি নিয়ে যাব? সুশীলা বললেন, চিন্তা করো না, বন্দোবস্ত হয়ে যাবে। পাঁচ বাড়ি থেকে ভিক্ষা করলেন, পেলেন চিড়ের খুঁত।
একটা সামান্য কাপড়ের পোঁটলাতে বেঁধে দিয়ে দিলেন। সুদামা ওই নিয়ে দ্বারকায় এসে উপস্থিত হলেন। দ্বারকার দরজায় ব্রাহ্মণদের জন্য অবাধিত দ্বার। অনেক সময় আমরা এইরকম অনেক জায়গায় দেখে থাকি যে লোকজন এরকম বলে থাকেন যে দ্বারকায় ঢুকতে যাচ্ছে, সুদামা তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, দ্বারপালেরা বারবার ঢুকছে, এরকম দেখি না অনেক সময়। তাহলে একটু সর্বই তো ভুল। দ্বারপালেরা ভগবানকে, সুদামাকে ধাক্কা দেবে এরকম সাহস পাবে কোথায় বলুন? ভগবান ব্রহ্মাণ্ড দিয়ে একবার বৈকুণ্ঠের দরজায় আদি ব্রাহ্মণ রূপী সনক সনন্দন সনত কুমার সনাতনের অপমান হয়েছিল বলে বৈকুণ্ঠের দ্বারের দ্বারী জয় বিজয়কে পর্যন্ত ভগবান দানব জেনে দিয়েছে। তো কি করে হবে? এটা হয় না। সাক্ষাৎ ব্রাহ্মণদের ভগবান ব্রাহ্মণের এরকম অমর্যাদা করতে পারেন না। দ্বারকায় কখনো ব্রাহ্মণদের এরকম অমর্যাদা হতে পারে না। তো দ্বারকার দরজা অবারিত। দ্বারপালেরাই বরং বলছেন, সুদামা, হে ব্রাহ্মণ দেবতা, ঢুকে যান ভেতরে। কিন্তু সুদামা ভাবছেন, আমার কৃষ্ণের এত বড় ঐশ্বর্য, কত বড় বড় লোকের সঙ্গে উঠা বসা হয়েছে, এখন আমি যদি যাই, কৃষ্ণ তো লোকজন বুঝবে না, অমনি আমাকে জড়িয়ে ধরবে, জাপটে ধরবে। কিন্তু আমার মতো শতচ্ছিন্ন বস্ত্রাঞ্চল যুক্ত ব্যক্তির সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ আছে, এটা যখন তার মন্ত্রী পরিষদরা জানবে, তাতে আমার গোবিন্দের কলঙ্ক হবে না তো? কারণ স্বাভাবিক জগতে এই রীতি, গরিব আত্মীয় স্বজন আছে জানলে অপমান হয় অনেক সময়। তার জন্য জগতের লোক গরিবের সঙ্গে সম্বন্ধ রাখতে চায় না। কিন্তু গোবিন্দ তো সেরকম না। গোবিন্দ তো জড়িয়ে ধরবেন, তাতে গোবিন্দের অপমান হবে না তো? সুদামার এই সংকোচ সুদামাকে ভেতরে যেতে দিচ্ছে না। এমন নয় যে দ্বারপালেরা তাকে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছেন, দ্বারপালের স্পর্ধা নাই। তাই সুদামা বলছেন, দ্বারপালগণ, তোমাদের দ্বারকাধীশ কি কখনো এই মুখ্য দ্বারের দিকে আসেন না? তারা আমি একবার দূর থেকে তাকে দেখেই চলে যেতাম, এইটুকুনি অভিলাষ আমার। দ্বারপালেরা বলেন, আপনি কে, পরিচয় দিন। আমরা না হয় গিয়ে ভগবানকে নিবেদন করি। সুদামা বলছেন, আমার পরিচয় তেমন কিছু নয়, আমি তার বাল্যকালে গুরুগৃহে সহাবস্থানের মহাসৌভাগ্য পেয়েছিলাম। আমি তার বাল সখা, আমার নাম সুদামা। ব্রাহ্মণগণ গিয়ে ভগবানকে নিবেদন করছেন, সুদামা এসেছে। গোবিন্দ শোনা মাত্রই ছুটতে ছুটতে এলেন। ছুটে এসে একেবারে সুদামাকে যেন করে কোলে করে তুলে নিলেন। কোলে করে তুলে নিয়ে গিয়ে প্রভু নিজের সিংহাসনে বসালেন সুদামাকে। নিজের সিংহাসনে সুদামাকে বসিয়ে নিজের হাতে স্বর্ণঝাড়ির জল দিয়ে স্বর্ণ থালা চরণে স্থাপন করে দিয়ে নিজের হাতে সুদামার পাদপ্রক্ষালন করাচ্ছে। কি অদ্ভুত দৃশ্য দেখেন। আমরা কোনোদিন ভগবানের চরণ ধুইয়েছি কিনা জানি না, ধোয়ার চিন্তাও করেছি কিনা জানি না, কিন্তু ভগবান ভক্তের চরণ ধুতে করছে, কোনো লজ্জা নাই। সেই চরণ ধৌত জল ভগবান মস্তকে ধারণ করছেন, ব্রাহ্মণ পাদদত্ত।
সুদামাকে বসিয়ে এমন উত্তম উত্তম দ্রব্য ভোজন করাচ্ছেন যা রুক্মিণী সত্যভামার হস্তপক্ষ দ্রব্য। খাইয়ে দিয়ে নিজের শয্যাতে সুদামাকে শুইয়ে দিয়ে ভগবান নিজের হাতে সুদামার চরণ সেবা করছেন। বিকাল হলো, কত বাল্যকালের স্মৃতি রোমন্থন হলো, আর বললেন, বন্ধু এতদিন পরে এসেছো, আমার জন্য কিছু আনোনি? সুদামা সংকুচিত হলেন, যে খাবার খায় কৃষ্ণ, আমি এনেছি ওই চিড়ের খুঁত, কি করে দেব? না গো ঠাকুর, তোমার জন্য কিছু আনা হয়নি। গোপন করছেন। ভগবান সেই পোটলাটা নিয়ে নিলেন, নিয়ে পোটলাটা যখন খুললেন, চিড়ের খুঁত বেরিয়ে এলো। ভগবানের যেন অশ্রু ছলছল করে উঠলো, যেন মনে হলো কতদিন ধরে এই দ্রব্য ভোজনের জন্য প্রভু অভিলাষী ছিলেন। তৎক্ষণাৎ সেটা তুলে নিলেন, নিয়ে মুখে দিলেন। সুদামার নয়ন বিগলিত হয়ে গেল, জীবন সার্থক হয়ে গেছে। ঠাকুর, ব্রহ্মাদি দেবতার দ্বারা অর্চিত হও, তুমি বন্দিত হও, দেবতাদের স্বর্গীয় দ্রব্যের দ্বারা তোমার ভোগ লাগে, আর হতভাগ্য দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষে করে তোমার অনুপযোগী, তোমার উপযুক্ত নয় সামান্য চিড়ের খুঁত নিয়ে এসেছি, আর তুমি প্রীতি সহকারে গ্রহণ করলে আমার জীবন সার্থক হবে। ভগবান আর এক মুঠ গ্রহণ করতে যাবেন। দেবী রুক্মিণী এসে হাত ধরলেন, ঠাকুর তোমার প্রীতির জন্য তো এক মুঠি যথেষ্ট, আর কেন? আর প্রয়োজন নাই। অন্তত এই অভাগিনী দাসীরাও তো একবার এই দ্রব্যের স্বাদ চেখে দেখুক, আপনার ভুক্তাবশেষ পেয়ে তো দেখুক যে এই দ্রব্যে আপনার এত প্রীতি। আমরা কত ঘি, কত স্বর্ণ থালিতে উত্তম উত্তম দ্রব্য বেড়ে দিল, আপনার প্রীতি হয় না, কিন্তু এই ব্রাহ্মণের এই পোটলার দ্রব্যে আপনার এত প্রীতি, এর স্বাদ কেমন? কৃষ্ণ পত্নীগণ সুদামার সেই চিড়ের খুঁত সবাই বেটে নিলেন। সুদামা অশ্রু বিগলিত হয়ে ভগবানের স্তুতি করলেন, জয় হোক ঠাকুর তোমার, আমার আর কি চাই? ব্রহ্মাদি দেবতারা বহু প্রযত্ন করেও তোমার ভোজন করাতে পারেন কিনা সন্দেহ, কিন্তু আমার মতো হত দরিদ্র সামান্য দ্রব্য নিয়ে এলো, তুমি স্বীকার করলে, জীবন সার্থক হয়ে গেছে। আর তো চাওয়া পাওয়ার কিছু নাই। বিদায় বেলা হলো, বিদায় নিয়ে সুদামা চলে এলেন। সুদামা এসে দেখলেন বাড়ি তো বাড়ি নয়, বিরাট বড় আটমহলা হয়ে গেছে। ভাবলেন না জানে কোন রাজা এসে দখল করে নিয়ে গেল। সুদামা পত্নী শালঙ্কারা সুন্দরী হয়ে সামনে এসে বললেন, নাথ ভিতরে আসুন। বলে, এগুলো কি? বলে, আপনি যেদিন দ্বারকায় গেছেন, গোবিন্দ লোক লস্কর মিস্ত্রি সব পাঠিয়ে দিয়ে আমাদের এই মহল তৈরি করে দিয়েছে। আমাদের কত খাওয়ার, এখন কত পরিবার বসন ভূষণ দেখুন। সুদামা দেখেই ঝরঝর করে অশ্রু ত্যাগ করে বলছেন, ঠাকুর কেন দিলে এগুলো? তোমার কাছ থেকে দূর করে দেওয়ার জন্য বলছি। হে নাথ, আমার এই ভাঙা ঘরে থেকে ভিক্ষে করে ভিক্ষালব্ধ দ্রব্যেই যদি তোমার অর্চন হয়ে গেল, তুমি যদি স্বীকার করে নিলে, আমায় যদি বন্ধু বলে বুকে জড়িয়ে ধরলে, তাহলে এই অট্টালিকার কি প্রয়োজন? আমি অট্টালিকা চাই না নাথ, আমি জন্ম জন্মান্তর এমন ভিখারি হতে চাই, আর ভিক্ষে করে তোমার জন্য এই সামান্য দ্রব্য নিয়ে যেতে চাই, যদি তুমি আমায় বন্ধু বলে বুকে জড়িয়ে ধরে আমার দ্রব্য ভোজন করো। আর কি প্রয়োজন? সুদামা বিরাট ঐশ্বর্য প্রাপ্ত করেও ঐশ্বর্যে অভিভূত হলেন না, বরং প্রতিনিয়ত ভগবৎ স্মৃতি, ভগবৎ স্মরণ করতে করতে ভগবানের গতিকে প্রাপ্ত করলেন। এরপর দ্বারকায় এক সূর্য গ্রহণ এলো।
সূর্যগ্রহণ উপলক্ষে সবাই কুরুক্ষেত্রে সমবেত হলেন। গোপীদের সঙ্গে বহুদিন পর ভগবানের সাক্ষাৎকার হল। গোপীরা কুরুক্ষেত্রে ভগবানকে দেখলেন, সেই তুমি, সেই আমি, সে নবসঙ্গম, তথাপি মন মন হরে বৃন্দাবন, অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি জানি, তাহে তোমার পদদয় যদি করা উদয়, তবে তোমার পূর্ণ কৃপা আমি। হে না, সেই তুমি, তুমি আছো, আমরা গোপীরা গোপীরাই আছি, কিন্তু এই কুরুক্ষেত্র এত লোক লস্কর, এত রাজা গজা, এর থেকে আমাদের বৃন্দাবনের সেই কুঞ্জলতাই শ্রেয়। তাই হে ব্রজনাথ, ব্রজে ফিরেছে, একবার ব্রজে চলো ব্রজনাথ, চিরদিনের তরে। ব্রজে চলে এসো নাথ, আর ব্রজবাসীদের কষ্ট দিও না। গোপীদের মনোরথ সিদ্ধ করেছেন গোপীনাথ এইখানেই। এরপরে আর ভাগবতে গোপী সন্দর্ভ ব্যক্ত হয়নি, মানে এখানে গোপী সহ গোপীনাথের পূর্ণ মিলন, পূর্ণ প্রাপ্তি হয়ে গেছে। এরপর ভগবান কুরুক্ষেত্রে যজ্ঞান্তে ফিরে এলেন। দেবকীর মনোরথ সিদ্ধ করবার জন্য দেবকীর মৃত পুত্রদের ফিরিয়ে নিয়ে এসে দিয়ে দেবকীর বাৎসল্য আস্বাদন করে তাদের মৃত্যু করে দিলেন। বসুদেব চিন্তা করছিলেন যে ভগবান তো বলেছেন যে এই নিয়ে 3 বার পুত্র হলেন, আর তিনি আমাদের পুত্র হবেন না, তাহলে আমরা কি করে ভগবানকে পাবো? চিন্তা করেছেন। এমন সময় দেবর্ষি নারদ এসে বসুদেবকে নিত্য ভগবত প্রাপ্তির উপায় স্বরূপ সাক্ষাৎ ভগবত ভক্তির উপদেশ দিলেন নবযোগেন্দ্র সংবাদ থেকে। নিমি মহারাজ, বিদেহরাজ, তিনি একটা যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞে নবযোগেন্দ্র মানে ভরতের 9 ভাই, ঋষভদেবের 9 পুত্র যারা যোগেন্দ্র হয়েছিলেন, এই 9 জন এখানে এসে প্রবেশ করেছিলেন। এদের স্তুতি বন্দনা করলেন বিদেহরাজ। স্তুতি বন্দনা করে তাদের চরণারবিন্দে প্রার্থনা করলেন কি করে জীবের পরম কল্যাণ হয়, নিত্য নিরন্তর শাশ্বত কৃষ্ণ পদারবিন্দের প্রাপ্তি হয়। 9 জন যোগেন্দ্র নিমি মহারাজকে উপদেশ দিয়েছেন। এটা শ্রীমদ্ ভাগবতের নবযোগেন্দ্র সংবাদ, যার সংক্ষেপ এই: ভগবত ভক্তি একমাত্র জীবের শ্রেয় গতি। ভাগবত ধর্মের এখানে নিরূপণ হয়েছে। নবযোগেন্দ্র সংবাদ এক লহমায় তো বলার সম্ভব নয়, আমাদের সময় কম হয়ে যাচ্ছে, এখন তো ছুটে চলে যাওয়ার সময়। তো যাই হোক, তার আগে ছোট্ট একটা আমি আপনাদের চরণে ঘোষণা দিয়ে দিই। এই যে সপ্তাহকালে যে ভাগবত যজ্ঞানুষ্ঠান আমাদের হচ্ছেন, আগামীকাল এর পূর্ণাহুতির দিন। আজকে তো কথা বিশ্রাম হয়ে যাচ্ছেন, কাল এই যজ্ঞের সম্পূর্ণতা সুসম্পন্ন হবেন। তো কাল সকাল 8টায় একটু ভাগবত ভগবানকে সঙ্গে করে নিয়ে একটু নগর পরিক্রমা হবেন। ভাগবত রূপী ভগবান, বৃন্দে রূপী সাক্ষাৎ ভক্তি মহারানী সঙ্গে থাকবেন, শিখল করতাল সঙ্গে থাকবেন, আর সংকীর্তনের প্রভু গৌর নিত্যানন্দ থাকবেন। তাদের সঙ্গে নিয়ে আমরা একটু নগর সংকীর্তন, নগর সংকীর্তন অন্তে বেলা 10:30টায় নগর সংকীর্তন করে ফিরে আসার পর এরপর 10:30টার সময় কালকে একটু হোম হবে এখানে। সপ্তাহ যজ্ঞ অঙ্গভূত কর্ম, একটু সামান্য যজ্ঞানুষ্ঠান, একটু যজ্ঞ হবে। আমরা অগ্নিরূপী ভগবানের চরণারবিন্দে পূর্ণাহুতি আদি সুসম্পন্ন করব। তো যজ্ঞে আপনারা যারা আহুতি আদি দেবেন তারা উপস্থিত থাকবেন, ঘৃত আদি দ্রব্য সঙ্গে নিয়ে আসবেন, যজ্ঞে আহুতি আদি সুসম্পন্ন হবে। তারপর বেলা 12টায় গৌর গোবিন্দের ভোগ আরাধনা, ভোগ আরতি কীর্তন,
তারপর আপনাদের প্রসাদ সমর্পণ। তাই আপনাদের চরণারবিন্দে প্রার্থনা, এটা একটা বিরাট মহতি যজ্ঞানুষ্ঠান। কাল তো আপনাদের সবার চরণে এই অধম দাসের প্রার্থনা গৃহকর্তার তরফ থেকে, আয়োজকের তরফ থেকে আপনারা সবাই সমানভাবে মধ্যাহ্নে এখানে প্রসাদ পাবেন। এই বিরাট যজ্ঞানুষ্ঠান সুসম্পন্ন হচ্ছে, এই বিরাট মিলন মেলা। যদি কেউ মনে করেন যে এখানে আপনারা কেউ কিছু সেবা করবেন, কিছু সংযোগ করতে চান, তাহলে গৃহকর্তার সঙ্গে আপনারা তো চেনেনি, আপনাদের সবার প্রিয় নন্দ তো আছেনই, তার সঙ্গে আপনারা যোগাযোগ করে যদি কেউ কিছু সংযোগ করতে চান, সেগুলো সংযোগ আপনারা সেখানে পৌঁছে দিতে পারেন। কারণ আপনাদের যে কোনো দ্রব্যই এখানে সাদরেই স্বীকার করা হবে। এমন নয় যে শুধু একাই করছি বলে একাই পুণ্যের ভাগীদার হব, এরকম কোনো অভিমান নেই। এখানে প্রত্যেকেরই অযাচিত দ্রব্য স্বীকার করা হবে, এবং সেটাও এই যজ্ঞে অবশ্যই ভগবত সেবা এবং ভক্ত সেবার জন্য নিবেদিত হবে। তো আপনারা কেউ যদি মনে করেন এই মহোৎসবের জন্য আপনারা বিশেষ কিছু সংযোগ করতে চান, তাহলে অবশ্যই তার সংযোগ আপনারা পৌঁছে দেবেন, এবং সেটা অবশ্যই আজকে যদি করতে পারেন সে তো অবশ্যই ভালো, আর কাল সকালের মধ্যে করলেও হবে। তবে আপনারা সেইভাবে আপনারা সংযোগ করবেন, এটা আপনাদের চরণে প্রার্থনা। তো সব থেকে বড় প্রার্থনা, কেউ সংযোগ বিয়োগ হোক বা না হোক, কি যায় আসে, অবশ্যই কাল সবান্ধবে সবাই মধ্যাহ্ন কাল পর্যন্ত এখানে উপস্থিত থাকবেন, এবং মধ্যাহ্ন কালে গৃহকর্তার সামর্থ্য অনুযায়ী গৌর গোবিন্দের যা ভোগ হবে, সেই ভোগ দর্শনান্তে সবাই প্রসাদ নিয়ে এই যজ্ঞের পূর্ণাহুতি সুসম্পন্ন করে দিয়ে কৃতকৃত্য করবেন, এবং গৌর গোবিন্দের কৃপা ভাজন হবে। এটা সবার চরণারবিন্দে প্রার্থনা। তো যাই হোক, নবযোগেন্দ্র সংবাদ শুনিয়ে দিয়ে মুক্ত করে দিলেন বসুদেবজিকে। এরপর ব্রহ্মাদি দেবতারা এসেছেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন যে ঠাকুর ভূভার হরণের জন্য আপনি এসেছেন, ভূভার হরণ তো হয়ে গেছে, এবার আপনি নিজের ধামে ফিরে চলুন। ভগবান বলেন আমি তো ভূভার হরণ করেছি, তবে এই মুহূর্তে আমার বংশজরাই পৃথিবীর ভার হয়ে গেছে, আমি এদের অচিরেই উদ্ধার করে নিজ ধামে গমন করব। ব্রহ্মাদি দেবতারা চলে গেলেন। এই সময়ে দ্বারকায় আঙ্গিরস